গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পুরো ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল ভারতের সাজানো নাটক। তবে এবার নিজেদের বক্তব্যের সমর্থনে শক্ত প্রমাণ হাজির করল পাকিস্তান। জানা গেল পাকিস্তান নয়, বরং এই হামলা ঘটানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায়। গতকাল টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এর দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে আরও দাবি করা হয়, হামলার বিষয়টি তুলে ধরতে সেখানে আগে থেকেই ভারতীয় মিডিয়াকে অবস্থান নিতে বলা হয়েছিল। হামলার পর অনলাইনে হ্যাশট্যাগ ব্যবহার করে পুরো ইস্যুটিকে পাকিস্তানের দিকে পুশ করা হয়। এছাড়াও নকল এআই, ফেক উইটনেস ও ঝাপসা ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া এসবই ছিল পরিকল্পনার অংশ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে ওই নথিটি আসল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, পেহেলগাম হামলার পেছনে রয়ের জড়িত থাকার সম্ভাবনা অমূলক কোনো দাবি নয়। কেননা এই হামলার মাত্র এক সপ্তাহ পরেই র এর সাবেক প্রধান অলোক যোশীকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাশ্মীরে সফলভাবে অপারেশন চালানোর সুবাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এভাবে পুরস্কৃত করেছেন বলেও মনে করছেন অনেকে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। শিয়ালকোট, নারোয়াল, জাফরওয়াল, সাকরগার সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ঝিলামে মহড়া পরিদর্শনে যান পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দেন তিনি। মহড়া পরিদর্শনকালে একটি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল আসিম মুনির বলেন, কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। টানটান এ পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। এছাড়া নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।